হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো খুব সহজে করা যায় এই নাস্তার রেসিপিটা। তো চলুন তাহলে দেখে নেই কিভাবে করেছি। তো প্রথমে আমি আটা নিয়েছি। আটা দিয়ে দিব এখানে কাপ দিয়ে 3 কাপ। আমি পরিমাপে একটু বেশি করব তাই বেশি করেই নিচ্ছি। তো 3 কাপ দিয়ে দিলাম আটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাপ করে চিনি। তো চিনিটা কম বেশি করে দিয়ে দিবেন যেভাবে খান। তো বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো একটু বেশি দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব আমি ইস্ট। তো ইস্ট দিতে হবে খুবই কম করে। তো 1 কাপ পরিমাপে দিতে হয় হাফ চামচ করে। তো এখানে আমি 3 কাপের এখানে দিয়ে দিলাম 1 চামচ। তো ইস্ট বেশি হয়ে গেলে আবার একটা বাজে গন্ধ করে, তাই যত কম দেওয়া যায়। তো এখন দুধ দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি হালকা গরম দুধ দিয়ে। তো হালকা করে একটু লবণ দিয়েছিলাম। তো আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। তো এখন আটাগুলোকে আবারও একটু মেখে নিচ্ছি। তো আটাগুলোকে একটু মেখে আমি এখন ঢেকে রেখে দিব, আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টা রেখে দিলে ইস্ট সেট হয়ে যাবে আটার। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের আধা ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি এখন আবারও একটু মুথে নিব আটার ডোটাকে। তো খুব সহজে করা যায়, তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো এখন আমি এগুলোকে হালকা করে আটা দিয়ে একটু মেখে নিচ্ছি যেন ভালোভাবে বেলা যায়। তো বেলার সুবিধার্থে আটা দিয়ে একটু মেখে নিলাম। তো এখন আমি এটাকে বেলে নিব রুটির মতো করে। তো রুটির থেকে একটু মোটা করে করব। তো এই তো বেলে নিচ্ছি। তো এই নাস্তাগুলো খেতে এতটাই সুস্বাদু, করে না খেলে একবার বুঝতে পারবেন না। তো বাচ্চাদের টিফিন বা যে কোনো নাস্তায় রেডি করা যায়। তো রুটির পুরুত্ব দেখিয়ে দিলাম। তো এখন আমি কেটে নিচ্ছি চারপাশ থেকে। তো পিৎজা কাটার দিয়েও কাটতে পারবেন, তো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে আমি পিস পিস করে কেটে নিব রুটিগুলোকে। তো এই তো দেখতে পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন সবগুলোকে আমি একটা একটা করে খুলে নেব এখান থেকে, তারপর একটা একটা করে বানিয়ে নেব। তো এই তো এক পিস নিয়ে নিলাম। তো এখন বেলুন দিয়ে হালকা করে একটু বেলে দিচ্ছি। তো ওপরের দিকে একটু চোকা করে দিব, তো ভালো দেখতে সুন্দর একটা ডিজাইন হবে। তো এই তো আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো আমরা উল্টে নিচ্ছি এটাকে, পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুন্দর একটা শেপে দিয়ে দিলাম। তো এই তো হয়ে গিয়েছে একটা রেডি। তো এগুলো আসলে যে কোনো শেপে বানানো যায়। তো দেখতে যেটা ভালো লাগবে সেটাই করে ফেলতে পারেন। তো এই তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে বেছে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এটার মুখটাকে একটু সিল করে দিলেই হয়, হালকা করে চেপে দিলেই হবে। এই তো আমাদের বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি রেস্টে রেখেছিলাম আরও আধা ঘন্টা, ঢেকে রেখেছিলাম। তো এখন সুন্দর একটা কালারের জন্য উপর দিয়ে ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। তো ডিমের কুসুম দিয়ে তারপর আমি এটাকে চুলায় বেক করে নেব। তো চুলায় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন ব্রাশ করা হয়ে গিয়েছে। তো এখন উপর দিয়ে একটু দেখতে ভালো লাগবে তাই একটু
সাদা তিল দিয়ে দিলাম। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার হাতের কাছে আছে তাই দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য। তো এখন সবগুলোর ভেতরেই আমি তিলগুলো দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তো এই তো চুলায় এখন দিয়ে দিব 20 থেকে 25 মিনিট হালকা তাপে জাল করে নিলেই হয়ে যাবে আমাদের নাস্তা রেডি। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের নাস্তাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে, হয়ে গিয়েছে। তো এখন আমি উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, এবং কি সুন্দর চকচকে হবে। তো দেখতেও মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সফট হয়েছে। তো খেতেও মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।